কিশোরায় ভক্তাবধূতমূর্তये গৌরাঙ্গী পদ্মভৃঙ্গায় রাধা ভাবনি শিবিনী বন্দে ভক্তি বিনোদম শ্রী গৌর শক্তি স্বরূপকম ভক্তি শাস্ত্র সম্রাজম রাধা রস সুধা নিধি গৌরব্রজা সীতা শেষই বৈষ্ণবৈর বন্দে বিগ্রহ জগন্নাথ প্রভু বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ জয়তাং সুরতৌ পঙ্গোর মম মন্দ মতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাধা শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রী গান্ধর্বা শিল গোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ সিংহস্তন বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ অথো নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্ত্বা তত জয় মুদিরয়ে জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 গুরু জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসার করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণব ভগবানের শরণ নিলে কি হয়? সর্ববিঘ্ন বিনাশ হয়ে যায়। তো আজ হরিবাসর তিথি, শুভ হরিবাসর মুখ্য একাদশী তিথি। তো আপনাদের এই গৌর গদাধরের পাঁচ পদ্মে আপনারা অবস্থান করছেন না, চাম্পাহাটি গৌর গদাধর, যেখানে আজ সারা পৃথিবীর লোক আসে কিনা, তারই পাঁচ পদ্মে অতি সন্নিকটে নবদ্বীপ ধাম মহাতীর্থ। আপনারা তো দেখেন সেই কি বলে গৌর পূর্ণিমা আসলে কত লোক আসে একটুখানি পদব্রজে পায়ে হেঁটে হেঁটে। আজ দেশ বিদেশের লোক আসছে। তো আমরা এই পথ দিয়ে কত বছর ধরে পরিক্রমা করে যাচ্ছি। সেই তো তখন আমি যখন এখানে আসি নাই, তখন এইসব জিনিসটা মানে ভগবত ধাম, পায়ে হেঁটে তার ধুলি মেখে আমরা পথ চলতাম। এখনো সেইটা চলে আসছে। আজ দেশ বিদেশের লোক এমন কেউ নাই যে তারা চাম্পাহাটি জানে না। আর এখানে দ্বিজ বাণীনাথ সেই মহাপ্রভু যখন বেঁচে ছিলেন,
মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন 3 জায়গায় তার বিগ্রহ প্রকাশ হয়েছিল। পরিক্রমায় আপনারা হয়তো গেছেন, গেলে শুনে থাকবেন। এক হচ্ছে ওই এখন ওই কি বলে নবদ্বীপ পরমাতলার কাছে সেই গৌরাঙ্গ কি বলে মহাপ্রভু বাড়ি আছে, সেইখানে যে বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভু, তিনি আগে মায়াপুরে ছিলেন। ওই মহাপ্রভু মায়াপুরে ছিলেন, যাই হোক এপারে কোনোভাবে এসছেন, এটা সবাই জানে না বা বলে না, আমরা জানি। বিষ্ণুপ্রিয়া এই মহাপ্রভুকে সেবা করতেন। বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভু, সেটি মহাপ্রভুর সময়ে মহাপ্রভু স্বপ্নে বলে দিলেন, বিষ্ণুপ্রিয়া তো কেঁদে কেটে আকুল। মহাপ্রভু বিরহে বিষ্ণুপ্রিয়ার বয়স তখন কত বছর? মাত্র 14 বছর। এই সময় ভগবান লীলা তো। বিষ্ণুপ্রিয়া কি বিরহ মধ্যে ফেলে দিয়ে নিমাই চলে গেলেন সন্ন্যাস নিয়ে। বিষ্ণুপ্রিয়া আকুল ভাবে স্মরণ করতে 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 মহাপ্রভু স্বপ্নে বলে দিলেন, চিন্তা কিসের, আমার বাড়িতে নিম গাছ আছে, ওই নিম গাছ দিয়ে আমার বিগ্রহ তৈরি করে ওতেই পূজা করে, ওতেই আমাকে পাবে। বাস, সেই থেকে বিষ্ণুপ্রিয়া প্রতিদিন কেমন করে পুজো করতেন, এই তো মায়ের জাতি, তিনি প্রতিদিন সেই হরিনাম করতেন। আর যত সংখ্যা করতেন সেটা চাল দিয়ে, একবার হরিনাম করলেন একটা চাল রাখতেন, আবার 2 বার করলেন 2টা চাল রাখতেন। এরকম করে করতে 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 সারাদিন সেই যত নাম করতেন সেই চাল সেইখানে রেখে দিতেন, আর সেই চালটি পরে সিদ্ধ করে ভোগ দিয়ে প্রসাদ পেতেন। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেই মহাপ্রভু আপনারা দেখতে যান, মহাপ্রভুর সময়ে। আর কালনাতে গৌরীদাস পণ্ডিতের গৌরনীতায় মহাপ্রভুর সময়ে মহাপ্রভু নিজে তাকে প্রকাশ করেছেন। মহাপ্রভু নিজে তার বিগ্রহ প্রকাশ করেছেন। সেই নিম্ববৃক্ষ ছিল, নিম্ববৃক্ষ থেকে গৌরীদাস পণ্ডিত, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনাই গিয়েছিলেন কালনাতে, এই শান্তিপুরে ওই দিক থেকে নৌকা পেরিয়ে। তখন গৌরীদাস তারা তো যাচ্ছেন, এবারে চলে যাবেন, বলে না না না, আমরা যেতে দেব না, আমরা কিছুতেই যেতে দেব না। কি করে, আমি কি করে ছাড়বো আমার প্রভুকে, আমি ছাড়তে পারি কি? কান্না শুরু করলেন গৌরীদাস পণ্ডিত। তিনি তাঁর যে ভক্তি, তার ভক্তিতে ভগবান বাধা পড়ে গেছেন, তাই তিনি বলছেন আমাকে যেতে হবে। বলে না না না, কিছুতেই যেতে দেবো না। কালনায় গৌরীদাস পণ্ডিত গৌরনীতাকে কিছুতেই যেতে দেবেন না। তখন মহাপ্রভু ঠিক আছে, সামনেই যে নিম্ববৃক্ষ, সেই নিম্ববৃক্ষ থেকে 2টি বিগ্রহ তৈরি করা হোক। সেই বিগ্রহ কথা বলতে শুরু করলেন। বিগ্রহ নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ, তিনি ভেদ নাই, তিনি চিদানন্দ রূপ। নাম ভগবানের নাম, আর বিগ্রহ আমরা পূজা করি, আর ভগবানের যে স্বরূপ মূল রূপ, তিনি ভেদ নাই, সেটাই দেখালেন। বিগ্রহ গৌরীদাস বলেন, বিগ্রহ আর আমাদের ভেদ নাই, তাহলে তোমার বিগ্রহ রাখো। বলে না না না, তোমাদের থাকতে হবে। এরকম গৌরীদাস পণ্ডিত। তখন মহাপ্রভু বলেন, আমাদের তো আর যেতে হবে, তো কোথায় যেতে হয়, এ করতে হয়। তো তার সামনে বিগ্রহ, তিনি বিগ্রহ ধারণ করে কথা বলছেন। এটা দেখে শেষে মহাপ্রভু কথায় গৌরীদাস বিগ্রহকেই
রাখলেন, বিগ্রহ সেবা করতে থাকলেন। মহাপ্রভুর সময়ের বিগ্রহ, তাহলে বিগ্রহ নাম আর স্বরূপে কোনো ভেদ নাই। আর দ্বিজ বাণীনাথ এখানে তিনি কার শিষ্য? গদাধর পণ্ডিতের শিষ্য দ্বিজ বাণীনাথ। দ্বিজ মানে ব্রাহ্মণ, তার নাম বাণীনাথ। তিনি মহাপ্রভু তখন নীলাচলে সন্ন্যাস নিয়ে চলে গেছেন, আর বাণীনাথ গদাধর পণ্ডিতের কাছে দীক্ষাপ্রাপ্ত। তিনি মহাপ্রভুর সময়ে এই বিগ্রহ প্রকাশ করেছিলেন। সেই বিগ্রহ পরবর্তীকালে সেবা পূজা ভালো করে হচ্ছিল না। প্রভুপাদ একজন পূজারী হয়তো ভোগ দিয়ে চলে যেত, আবার সন্ধ্যাবেলায় একটু ইয়ে করতো, সেরকম মানে। তখন প্রভুপাদ আমাদের পরম গুরুদেব জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি আসলেন এবং তিনি তো এসে দেখলেন এই মলিন অবস্থা। তখন তিনি নিজেই এই দায়িত্বভার গ্রহণ করলেন, এই সেবা পূজা আমরাই করব। তখন থেকে এটি গৌরগদাধর মন্দির। প্রভুপাদ ভক্তিশ্বর ঠাকুর, তার শিষ্য আপনারা হয়তো শুনেছেন, আগে নাম ছিল কি, আমরা বলতাম সতীশ প্রভু নাকি। আমি দেখেছি ওনাকে। আমাদের মঠ ছিল এই এখন যেটাকে শ্রী চৈতন্য সারস্বত মঠ কোলেরগঞ্জ, যেটাকে এখন জল মন্দির বলে, আমি ওই মঠেরই। হ্যাঁ, ওইখানে আমার জন্ম আর কি। জন্ম বলতে এই পারমার্থিক জন্ম। তো তখন সতীশ প্রভু খুব চলমান ছিল আর কি, খুব। তো প্রভুপাদ তিনি যেহেতু এই অঞ্চলের সতীশ প্রভুকে এই দায়িত্ব দিয়ে গেছিলেন, দীর্ঘকাল তিনি সেবা করছিলেন। আর তো তারই পদপ্রান্তে আমরা বছরে তখন একবার পরিক্রমা নিয়ে আসতাম। যাই হোক, কালক্রমে ঘটনা চক্রে আমি এখন তার কাছে গৌর গদাধরের নিকটে, আপনারাও সেই গৌর গদাধরের কাছে আছেন। তো আপনাদের এই যে মতি সুমতি মানে ভগবানের স্মরণ কীর্তন ভজন সেবার যে একটা আগ্রহ হচ্ছে, সেটা খুবই স্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক। যেহেতু আমরা নবদ্বীপ ধামে আছি, আজ দেখুন দেশ বিদেশের লোক নবদ্বীপ ধামে বাস করবার জন্য আসছে, কত দূর দূরান্ত থেকে। আমি যখন ছোট ছিলাম আমার মনে হতো কবে আমি নবদ্বীপ যাব। তো আমি জন্মেছি বা বড় হয়েছি আসামে। তো ওই ছোট থেকেই আমার পিতা ঠাকুর আমাকে বলেছিলেন যে আমাকে নবদ্বীপে রেখে পড়াবেন, সংস্কৃত পড়াবেন। কিন্তু তখন নকশাল পিরিয়ড, তখন নকশালের একটা কত সাল, ওই 70 সাল, 70 বা 74 ওইরকম সময়ে আমার আসার কথা ছিল। হ্যাঁ, তো তখন নকশাল পিরিয়ড, নকশালের মানুষ কেটে ফেলতো এরকম। তো আমি আর আসি নাই। তো আমার মনে ছিল কবে আমি নবদ্বীপ যাব। তো ভগবান পূর্ণ করেছে। 82 সালে আমি নবদ্বীপে চলে আসলাম। আর নবদ্বীপ ধামে এসে যেন আর আমি আর ফিরে যাইনি। গুরুপাদ পদ্মের কাছে থেকে যেন একটা বড় একটা আনন্দময় জগৎ, আমার জগতে যেন আমি ফিরে আসি, যেটা আমি চেয়েছিলাম ভগবান ঠিক পাইয়ে দিলেন। আমরা যেমনটি চাইবো তেমনটি হয়েও যায়, হয় কি না বলুন? আজকে চাইলেন যে আজকে আপনাদের বাড়িতে হরিকীর্তন হোক, ভক্তগণ আসুন। এসেছেন ইতিপূর্বে এক প্রভু এসেছিলেন নাকি, তিনি এসেছিলেন ভগবত কথা হরিবাসর দিনে। হরিবাসরে হরি কীর্তন বিধান, আজকের মতো দিন আর নেই। হরিবাসর যদি কোনোদিন মনে করেন যে কোন দিনটা করবো, কোনটা শুভ দিন, তাহলে হরিবাসরেই শুভ দিন। তাহলে হরিবাসরে আর দিন দেখতে হয় না, পঞ্জিকা দেখতে হয় না, কবে আমি হরিকীর্তন করবো আমাদের বাড়িতে। এই হরিবাসর এর মতো রাত সারা রাত কীর্তনের, বৃন্দাবনে বা মায়াপুরে ভক্তগণ আজ
অনেক ভক্ত আর ঘুমান না, সারা রাত কীর্তন করে কাটিয়ে দেন। নবদ্বীপ বৃন্দাবনে এরকম আছে, সারা রাত আজকের দিনে করলে ডবল বেশি ফল হবে, অন্য দিনে যা করলে আজকের দিনে। এই জন্যে কত ভক্ত আজ উপবাস করেন নাকি, আপনারা হয়তো করেছেন। একাদশী অবশ্যই করবেন, একাদশী করলে ভগবান খুশি হবেন। রাধারানী প্রতিদিন একাদশী করতেন, নন্দ যশোদা একাদশী করতেন। আর একাদশী কে করছিলেন? অম্বরীশ মহারাজ নিরম্বু জল না খেয়ে, নিরম্বু একাদশী করার এত আদর করে করতেন, যত্ন করে করতেন। সে ভগবান তার প্রতি এত সন্তুষ্ট হলেন। দুর্বাসা মুনি ঋষি আর অম্বরীশ মহারাজ গৃহস্থ, রাজা মহারাজা, কিন্তু কেমন গৃহস্থ? নিজের হাতে মন্দির মার্জনা করতেন। অম্বরীশ মহারাজ নিজের হাতে মন্দির মার্জনা করতেন, রাজকার্য মন্ত্রীর দ্বারা করাতেন, মন্দির মার্জন নিজের হাতে করতেন। আর একাদশী ব্রত খুব, তিনি একবার কোথায়? বৃন্দাবনে এসে একাদশী করছেন। ধামে গিয়ে আরো বেশি, আপনাদের ধামে আছে না, তিনি নিজে বৃন্দাবনে গিয়ে একাদশী ব্রত করছেন। আর সেই সময় সেই দিনেই একাদশী হয়ে গেছে, পরের দিন পালন হবে সকালে সকালে। তিনি যে পালন করতে যাবেন, তারই সময় দুর্বাসা মুনি এসে উপস্থিত। আসুন আসুন, তিনি তাকে আপ্যায়ন করলেন, কি করলেন, তিনি বলে আসছি দাঁড়াও, আমি একটু স্নান করে আসি, যমুনায় স্নান করে আসি। স্নান করতে গেলেন, স্নান করতে গিয়ে আর আসেন না, হয়তো কি যোগে বসে গেলেন, কি ধ্যানে বসে গেলেন। আর এদিকে টাইম পেরিয়ে যাচ্ছে, দ্বাদশী ব্রত ভঙ্গ করতে হবে, পালন করতে হবে, নাহলে একাদশীতে পূর্ণতা লাভ করবে না, এটাই তো নিয়ম। তো তিনি এখন অতিথি রূপে মুনি এসছেন, তাকে বাদ দিয়ে তিনি কি করে খান? তিনি অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, এখন আসছেন। আরে সময় হয়ে গেল, সময় হয়ে গেল। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, হে প্রভু, আপনারা বলুন আমি কি করব, আমার একাদশী ব্রত চলো নিষ্ফলা হয়ে যাবে আমি যদি। তারা বললেন, শোনো, তুমি তো নিরম্বু করেছো, মানে জলও খাও নাই, তাহলে 1 গণ্ডূষ জল পান করলেই তোমার পালন হয়ে যাবে। যারা জল না খেয়ে করে, তাহলে 1 গণ্ডূষ জল পান করলেই পালন হয়ে যাবে। তো তখন তিনি ব্রাহ্মণদের আদেশ নিয়ে, তাদের পরামর্শ ক্রমে তিনি 1 গণ্ডূষ জল নিয়ে পালন দিয়েই করলেন। বা অমনি দুর্বাসা নিয়ে এসে উপস্থিত। হায় ছি ছি ছি, তুমি কি করলে, আমাকে বাদ দিয়ে তুমি পালন করে মানে খেয়ে ফেললে। তাকে আর বলার সুযোগ দেয়নি, তিনি এমন রেগে গেলেন না, রেগে 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 মানে তার ক্রোধের থেকে এক কৃত্যা, ভীষণ অগ্নিময় কৃত্যা। সে একবারে তাকে বলে তুমি পুড়িয়ে ফেলো। সে চলতে শুরু করলো, এমনি ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন, প্রবল সুদর্শন। সে তো সেই কৃত্যাকে, তার রাগের যে ক্রোধ থেকে যে একটা মূর্তি, একটা মানে অগ্নি জ্বালানো একটা মূর্তি প্রকাশ পেল, তাকে আগে শেষ করে দিল। শেষ করে এইবারে সেই কি বলে সুদর্শন ছুটছে দুর্বাসার কাছে, মানে লাগলেই কেটে যাবে, দুখণ্ড হয়ে যাবে। সুদর্শন প্রচন্ড তাঁর তেজ, বিষ্ণু তেজ। সে আসছে দেখে এবার দুর্বাসা প্রাণের ভয়ে ছুটছে, ছুটতে 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 তিনি ব্রহ্মার কাছে গেলেন, প্রভু রক্ষা করুন, রক্ষা করুন, এই দেখুন সুদর্শন আমাকে মারতে আসছে।
ব্রহ্ম বলেন এই সুদর্শনকে আমি ঠেকাতে পারবো যে এটা আমার জিনিস নয়, এই যে আর জিনিস, তুমি তার কাছে যাও। সুদর্শন চক্রকে ঠেকানোর ক্ষমতা আমাদের নেই। তখন তিনি ছুটে ছুটে কৈলাসে শিবজির কাছে গেলেন। শিবজি মহারাজের একই কথা, এই সুদর্শনকে ঠেকাতে আমরা পারবো না, তুমি যাও সুদর্শন, তার কাছে যাও। তারপরে তিনি বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, হে দুর্বাসা, আমি কিছু করতে পারবো না, তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছ, আমার ভক্ত কিছু দোষ করেনি, তোমার এত ক্রোধ কেন? কেন তাকে, সে এখন তোমার জন্য এখনো সে অপেক্ষা করছে, সে ব্রাহ্মণের অনুমতি নিয়ে এক গণ্ডূষ জল পান করে পারণটা রক্ষা করে, যে ব্রত রক্ষা করেছে, আর তুমি ক্রোধে তাকে মেরে ফেলতে চাইলে। আমি একে ঠেকাতে পারবো না, যাও তুমি অম্বরীশ মহারাজের কাছে যাও, তিনি যদি ক্ষমা করেন তাহলেই সুদর্শন ফিরে যাবে। আবার ফিরে আসলেন। দুর্বাসা ফিরে আসলেন কোথায়? অম্বরীশ মহারাজের কাছে। এসে দেখেন, আহা, অম্বরীশ মহারাজ এখনো কিছু খান নাই। ওই যে জল প্রায় 1 বছর হতে চললো, সত্যযুগের লোক তারা পাচ্ছেন, আমরা এখন পারি না। আমরা একাদশী করে কিছু না খেলেই মনে হয় ওরে বাবা, কিন্তু তখনকার 1 বছর তিনি আর কিছু খান নাই। কখন দুর্বাসা আসবেন, তাকে খাইয়ে তিনি খাবেন। দুর্বাসা আসলেন, ঠিক আছে, দুর্বাসা আসলেন, দুর্বাসনী আসলেন, দেখেন এখনো অপেক্ষা করে আছে, অম্বরীশ মহারাজ এখনো অপেক্ষা করে আছেন। কবে দুর্বাসা, যিনি তাকে মেরে ফেলতে চেয়েছিলেন, অম্বরীশ মহারাজ নিজেকেই সব দোষী মনে করছেন যে আমি হয়তো ঠিক করে তার আপ্যায়ন করতে পারিনি, আমি করতে পারিনি, আমারই দোষ। তাই তিনি অপেক্ষা করছেন। আর সেটা দেখে দুর্বাসা বলছে, রহ অনন্ত দাসানাম মহত্তম দৃষ্টাম অদ্যমে পিতাগস্য বিজয়রাজন মঙ্গলানি স্বামী হাতে। আজ আমি অনন্ত দাসগণের মহিমা দেখলাম। কি মহিমা? আমি অপরাধ করেছি, আমি তাকে মেরে ফেলতে চেয়েছি, আমি মেরে ফেলতে চেয়েছি, অথচ তিনি আমার মঙ্গল প্রার্থনা করেছি। মঙ্গলানি স্বামী হাতে অনন্ত দাসগণ এইরকম এত সুন্দর, বিষ্ণু দাস বৈষ্ণব এত সুন্দর। অম্বরীশ মহারাজ সত্যিকারের বৈষ্ণব। আর দেখে অপরাধ, অম্বরীশ মহারাজের এই বৈষ্ণবতা দেখে, তার এই মহান দেখে দুর্বাসা নিজে বলছেন যে আমি অপরাধ করেছি আর তিনি আমার মঙ্গল কামনা করছেন। অনন্ত দাস এইরকম এত সুন্দর। তো এখন এই অম্বরীশ মহারাজের এই মহত্বের মহিমার কথা কেন না, তিনি ভগবানের এই একাদশী ব্রত খুব আদরের সঙ্গে করতেন, খুব আদর করে একাদশী ব্রত করলে ভগবান অতি প্রসন্ন হন। স্বয়ং মহাপ্রভু সচিমাকে বললেন, মা আমার একটা কথা রাখবে। কি কথা? আমাদের শিক্ষার জন্য। বলে, মা একাদশীতে অন্ন খেও না, একাদশীতে অন্ন ভোজন করো। পঞ্চশস্য, অন্ন বলতে পঞ্চশস্য খাবে না, যেমন গম, জব, চাল, ডাল, এগুলো শস্যের মধ্যে পড়ে। এই পঞ্চশস্য বর্জন করে একাদশী করে, এবং এতে ভগবান সন্তুষ্ট হন। হরি বাসর, হরির দিন, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ,
পুণ্যবন্ধ শিবাশয় অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। তিনি আজ মহাপ্রভু শিবাসঙ্গনকে বেছে দিলেন। আমরা যদি আমাদের ঘরে এই মহাপ্রভুর সংকীর্তন করি, এটি শিবাসঙ্গন হয়ে যাবে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক, গৃহটা গোলক হয়ে যাবে, জানেন তো? বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নিচয় যত্র গান্তি মদভক্ত তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তগণ আমার কথা গান করেন, আমার কথা কীর্তন করেন। আজকে বিশেষ আরেকটি ভাগবত গীতার প্রাকট্য তিথি। ভাগবত গীতা আজকের এই একাদশীতে প্রকাশ পেয়েছিল, বুঝতে পারছেন তো? ভাগবত গীতা, আমরা ভাগবত গীতার কথা কিছু বলবো। ভাগবত গীতায় ভগবান নিজে বলছেন, কি বলছেন? গীতা সুগীতা কিম কর্তব্য শাস্ত্র বিস্তরই যা সঙ্গ পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বেরিয়েছে। গীতা সুগীতা মানে খুব সুন্দর ভাবে গান করা হয়েছে। আর অন্য শাস্ত্রের প্রয়োজন কি? যার সঙ্গে পদ্মনাভ ভগবান গীতা গান করেছে, গীতা আমাদেরকে শুনিয়েছে। সব ভগবান সাক্ষাৎ নিজে গীতা তার উপদেশ দান করেছেন। তো আজ আমরা একটু গীতার কথা বলবো। তোমার ভাগবত গীতার আজ প্রাকট্য। সর্ব উপনিষদ গাব। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। গীতার মঙ্গলাচরণে বলা হচ্ছে, গীতাটা কি? এই প্রসঙ্গে বলছেন সর্ব উপনিষদ, যত উপনিষদ আছে, অনেক উপনিষদ আছে, সর্বনিষ্ঠ গাভী। সেই গাভীকে দহন করছেন কে? আপনারা তো জানেন ভালো, গোপাল নন্দন। গোপাল নন্দন মানে কৃষ্ণ, গোবিন্দ গোপাল, তিনি দুগ্ধকে দহন করছেন, বুঝতে পারছেন? উপনিষদ, সর্ব উপনিষদ যদি গাভী হয়, আর দহন করছেন কে? গোপাল নন্দন, গোপাল গোবিন্দ। আর পার্থ হচ্ছেন বৎস। পার্থ মানে অর্জুন, অর্জুন হচ্ছেন বৎস। মন্দির এদিকে, মন্দির এদিক ওদিক করবেন না। পার্থ বৎস। আর দুগ্ধ হচ্ছে গীতামৃত। আর ভোক্তাকে এই সুধীর ভোক্তা, এই যে আপনারা যারা গীতার কথা শুনতে এসেছেন, যারা গীতা শোনেন, তারা হচ্ছেন এই দুগ্ধ গীতামৃত দুগ্ধ পান করতে পারেন। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা গীতাম দুগ্ধম গীতামৃতম মহৎ। দুগ্ধ হচ্ছে গীতামৃত, দুগ্ধ হচ্ছে গীতার অমৃত। আমরা তার দু চার কথা বলবো। আমার এই যে আপনারা যখন আদর করে ডাকেন, তখন আমি আর সময়ের কথা সময় দেখি না। তো আপনারা মন দিয়ে শুনুন। আমাদের ভক্তরা বলছে, শুনে রাখুন, আমি গল্প বলছি না। আমেরিকার মহারাজ
তারা এখন সন্ন্যাস নিয়েছেন। বলছেন আমরা যখন এই ভারতেই বেশিরভাগ থাকেন, বৃন্দাবন ধামে বা ধামেই থাকেন, মাঝে মধ্যে ওনাদের দেশে যান। ওনারা বলছেন আমরা যখন যাই আমাদের দেশে, আমরা এই সন্ধ্যাবেলা হরিকথা কীর্তন আরম্ভ করি, সারা রাত চলে যায়, সকাল হয়ে যায়। হ্যাঁ, সত্যি কথা।